শুনছিলাম তার থেকেও দ্বিগুণ। একদম হিট মনে হয় 144। পারফেক্ট। এত কথা কস কেন? যেই কামে আইছো সেই কাম সাইরা চলে যা। বাবা, বোল্ট ভালো। কাজ তো করব, কাজের আগে তো দেখতে হবে যে ভোল্টেজ আপ ডাউন করে কিনা। যদি কখনো কোনো সমস্যা হয়, লিকেজ হয়, সমস্যা না। কি আমাকে দেখে লাভ নাই, আমি মানটা ওয়ান টেস্ট। কাজ করবো, কিন্তু আমারে যা বলছিল ফিরোজে তার থেকে ভালো জিনিস, এত সুন্দর জিনিস তাই কখনো আমি এই জায়গা দেখি নাই। ভালো লাগছে। টাকা বাড়াই দিতেছি 500, এখন মনে হইতেছে যে 500 দিলে কম হয়ে যাব, আরো দিতে হইব। কত টাকা লাগবে? দে না, তোর কত আছে? মুখে মধুও আছে, জোর করে না। ঠিক আছে, সমস্যা নাই। আমার মনটা যদি ভরা দিতে পারোস, আমার খায়েশটা তো মিটে, তোকে টাকা দিয়ে আমি ভরে রাখবো। তাছাড়া আমি এক বাপের একটাই পোলা, আর একটা ভাই আছে কোন থেকে ধরি না, ছোট সৎ ভাই তো। আর যাই হোক, শুয়ে পড়, কাজটা সেরে যাই। তোর এত খায়েশ? আয়। কি ব্যাপার, তুই এখানে? তোকে তো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। তাই তো। কাকে চেনা তো না মনে হচ্ছে ভাইয়া? আহ, না, বলছিলাম যে একে শাহরিয়ার। হ্যাঁ ভাইয়া, আসলে তোমাকে তো বলাই হয়নি, আমি না বিয়ে করে ফেলছি। তোমাকে সারপ্রাইজ দেবো বলে ব্যাপারটা জানাই। আচ্ছা, ভালো করেছিস। তুই আমাকে সারপ্রাইজ দিবি দেখে আমাকে জানাসনি, আর আমি বাড়িতে এসে দেখলাম যে তুই বিয়ে করেছিস। তোর পছন্দটা না অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচ্ছি, পরে কথা বলছিস। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এই শোনো, ভাইয়া কিন্তু আমাকে অনেক ছোট থেকে কষ্ট করে মানুষ করেছে। আসলে আমি ভাইয়াকে না জানিয়ে বিয়ে করে ফেলছি, হয়তো ভাইয়া মনে কষ্ট পেতে পারে। তুমি তাকে মানে অ্যাডজাস্ট করে নিও, আর ভাইয়া যেভাবে যেভাবে বলে সেভাবে শোনো। হ্যাঁ ঠিক আছে, যাও। ছোট ভাই বউ, তুমি কি মনে কইরা আমার ছোট ভাইয়ের মাথা খাইয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আইছো? এই, তুই তো একটা পতিতা। তোর সাহস কি করে হয় যে তুই এই বাড়ির বউ হয়ে আইছিস? আর এই কথা যদি এই গ্রামের মানুষজন জানতে পারে, আমাদের মান সম্মান কোথায় থাকবে বলতে পারিস? তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যা, না হয় আমি শাহরিয়ারকে সব কিছু বলে দেবো তুই কে। ভাইয়া, অতীতে যা ছিলাম ছিলাম, বর্তমানে আমি বিয়ে করেছি, সংসার, আমার সংসারটা করতে দেন। অবশ্যই তো, আমিও চাই যে অতীতে যা করছো করছো, আমার তাতে কোনো সমস্যা নাই। আগে তো তোমার কাছে যাওয়ার জন্য অটো ভাড়া দিতে হইতো 50 টাকা, বাইক নিয়ে গেলে তেল কিনতে হইতো, অনেক খরচ খরচা দিয়ে 1000 টাকার নোট দিয়ে তোমার সাথে আমার থাকতে হইতো। আর এখন যেহেতু তুমি আমার বাসার মধ্যে চলে আইছো, মানে আমার বাড়িতে চলে আইছো আমার ভাইয়ের বউ হয়ে, আমার জন্য তো এটা সুখবর। আরে ভাই যখন না থাকবে, আমি যখন চাবো তখনই তো তোমার আমার কাছেই পাবো। মন চাইলেই টাইম ধরে কাছে নিয়ে আসবো, আদর করব। এটা কখনোই সম্ভব না। এই যে দাঁড়াও, এইটা যদি সম্ভব না হয়, আমার বাড়িতে তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে যে কিভাবে থাকবা সেটাও কিন্তু ভাবে দেখতে হইব। আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে ডাকবো, মাতবরকে ডাকবো, ডাকে কি বলবো জানো? হ্যাঁ, আমার ছোট ভাই শাহরিয়ার যাকে বিয়ে করে নিয়ে আসছে সে একজন কি মহান ব্যক্তি, প্রস্টিকিউট মানে বেশ্যা, যার কাজ হলো টাকার বিনিময়ে অন্য অন্য পুরুষের সঙ্গে বেড শেয়ার করা। আর যখন তুমি বেশ্যা প্রমাণিত হবা, তখন তোমাকে এই গ্রামে কেউ কি রাখবে চিন্তা করে দেখো। যদি আমার কথায় রাজি হও, সারা জীবন এই বাড়িতে থাকতে পারবা, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আছে, তাহলে আমার মনের খায়েশটা একটু মিটাই দিবা। হ্যাঁ, এখন ডিসাইড করো, দিবা না দিবা না। এটা কখনোই সম্ভব না, অসম্ভব। অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয়
সেইটা আমার জানা আছে। আঙ্গুল সোজা করে যদি ঘি না ওঠে, আঙ্গুল কিভাবে বাঁকা করে যে ঘি উঠাইতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। মায়া মানুষ নিয়ে আমার কারবার দেখালাম। কিলো কমলে বালাই শুকিতে আসস? পতিতালয় আসলে আসলে তো খুব ভালোই ছিলে, তো কেন যাইলে? তোর দ্বারা তো শত শত লোকজন আইতো, অনেকে তোরে দুই ভাই কি তোরে পোষাইতে পারবো? আমার তো মনে হয় না। চল আগের জায়গাতে ছিল যা। কে কি চিন্তা করতেছস? যাবে না? মজা পাই লাইছস? আরে মজা তো থাকতো না। তুই আমার ব্যবসা মধ্যে একবার লাল বাতি জ্বলাইয়া তুই হেন মস করবে, আর আমি কদম আলে আঙ্গুল চুষুম, তুই হেন কেমনে সুখে শান্তিতে হস। আমি কমলি তোরে দেখে নিব, কথাটা তোরে বইলে গেলাম। শাহরিয়ার তো বাজারে গেছে। তা তোমার খবর কি? তোমার যে প্রস্তাবটা দিছিলাম, প্রস্তাবে কি রাজি আছো নাকি গ্রামের মাতব্বর ডাইকা তোমার? ভাইয়া, আমার তো বড় ভাই নাই, আপনি আমার বড় ভাই। এই যে ইমোশনালি কথাবার্তা শুরু করে দিছো। তোমরা যে অভিনয় করতে পারো, হ্যাঁ, বলার মতো না। এই যেখানে ছিলে আমার মতো কত ভাই আগিয়েছে আইছে তোমার কাছে, তখন তো কান্নাকাটি করো নাই। এখন আমার হাত ধরে কান্নাকাটি করে লাভ কি? ভাইয়া অ্যাকচুয়ালি এখানে তো আমি আমার ইচ্ছায় আসি নাই। আমি একজনের সাথে সম্পর্ক করছিলাম, তার সাথে আসছি। আসার পরে সে আমার ওই নোংরা জায়গাটার ভিতরে বিক্রি করে দেয়। আমি তো ইচ্ছা করে এই জীবনটা বাইসা নেই নাই। আমার জীবনটা আমি ইচ্ছা করে নরক বানাই নাই। তারপরে আস্তে আস্তে আপনার ভাইয়ের সাথে আমার আবার সম্পর্কটা হয়। সে আমাকে অনেকটা ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি ওখান থেকে বের হয়ে এসেছি, আমরা বিয়ে করেছি। ভাইয়া, আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক। আচ্ছা, কান্নাকাটি করতে হবে না। আমি আসলে বুঝতে পেরেছি যে তুমি এই যে খারাপ জগৎটাতে আসছো ইচ্ছা করে আসোনি। তুমি একজনকে ভালোবেসেছিলে, তাকে বিশ্বাস করে তার হাত ধরে চলে আসছিলে। আসবার পর সে তোমার সঙ্গে প্রতারণা করেছে, বিক্রি করে দিয়েছিল। জাহান্নামের আগুনে তোমাকে ঠেলে দিয়েছে। আসলে প্রত্যেকটা পুরুষ মানুষ তো এক হয় না, হ্যাঁ, মানুষের মধ্যে ভেদাভেদ আছে। যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না, মানুষ এক হয় না। তোমাকে অনেক কথা বলেছি, খারাপ কথা বলেছি, তুমি কিছু মনে করবে না। আর হ্যাঁ, আমার ভাই তোমাকে বিয়ে করে নিয়ে আসছে, তোমাকে যে সম্মান দিয়েছে, যে অধিকার দিয়েছে, সেই সম্মান, সেই অধিকার তোমার এ বাড়িতে থাকবে। আমি চাই একজন প্রস্টিকিউট, একজন খারাপ পথের মেয়ে ভালো হয়ে ভালো একটা সংসার করুক, তার জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করুক। এই বাড়িতে যখন আমার ভাতিজি আসবে বা ভাতিজা আসবে, ওরা সবসময় বাড়িটাকে আলো করে রাখবে হাসি খুশিতে, আর সেই মানুষটা নতুন একটা জীবন পাবে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, নতুন করে জীবন শুরু করতে চাচ্ছ, আমি তোমার বড় ভাইয়ের সাপোর্ট দিব, তুমি কোনো চিন্তা করবে না। আর তোমার সঙ্গে আমি যা করেছি এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আপনি আমার বড় ভাই। আচ্ছা, চিন্তা করবে না, যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। শাহরিয়ার ভালো একটা কাজ করছে। একজন খারাপ পথের নারীকে যদি ভালো পথে নিয়ে আসা যায়, তাকে সম্মান দেওয়া যায়, তাকে একটা সংসার দেওয়া যায়, মহান আল্লাহ তাআলাও খুশি হবে।
পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি।